ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকিতে নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন পণ্ড হয়ে গেছে। আচ্ছা যাক, যুদ্ধের মধ্যে এমন তো হবেই। এবার বলুন তো আমেরিকার রণতরীগুলো কেন অন্য জায়গা থেকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাওয়া হলো? যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে বলাই যায় যে ইসরায়েলের সাথে জোট বেঁধে আমেরিকাও ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায়, আর তারই প্রস্তুতি হিসেবে রণতরীগুলোকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এবার একটা ভিন্ন চিন্তার খোরাক দিই। এমনও তো হতে পারে যে ইসরায়েল আমেরিকাকে বলেছে, এভাবে চললে তো আর বেশি দিন টিকব না, এবার দয়া করে একটু এদিকে আসুন আর ইরানকে ভয় দেখান। এমনটা হতে পারে কি? এর মধ্যে আবার ইরানের মিত্র দেশগুলোও আমেরিকার মতো ধমক দিয়ে কথা না বললেও একটু নড়ে চড়ে বসেছে। সেই দেশগুলো হলো রাশিয়া, চীন আর পাকিস্তান। এই দেশগুলো পাশে থাকলে ইরানের সাহস কিছুটা হলেও তো বাড়বে। যুদ্ধ তো চলছেই, তার মধ্যে আবার দুটি দেশই একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে। এত ধ্বংসলীলার পরও মনে হচ্ছে আরো কিছু দেখার বাকি আছে। এরই মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে কিছুটা লজ্জায় ফেলে দিয়েছে ইরান। আবার এটাও বলা হচ্ছে যে ইরান এখনো নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি। এমন অবস্থায় ইরানে প্রায় হামলা করছে না আমেরিকা। শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। অন্যদিকে ইরান আবার বলছে হামলা চলতে থাকলে তারা আলোচনাতেই বসবে না। এদিকে ইরানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের উপর ক্ষেপেছে ইসরায়েল। দেশটির এক সাবেক মন্ত্রী নাকি বলেছে এবার তারা পাকিস্তানেরও পরমাণু কর্মসূচি বন্ধের চিন্তা করছে। তার মানে পাকিস্তানও ঢুকে গেল এই খেলায়। যদিও এসবের মধ্যেই হোয়াইট হাউসে ডেকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানকে নৈশভোজ করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাতের খাবার খেতে খেতে পাকিস্তানকে থামতে বললেন নাকি চালিয়ে যেতে বললেন কে জানে।